বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহ। প্রিয় আমার দুবাগুড়া হালুয়াঘাট উপজেলাবাসী ও পৌরবাসী ও পৌরসভার 3 নং ওয়ার্ডবাসী, সকলেই হয়তো বলবেন এরকম কথা বা এরকম ভাবে আর কেউ কোনোদিন সাহস করে বলে নাই। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি একটি কথা বলতে চাই। একজন মানুষ, একজন ব্যক্তি সততার সাথে, আদর্শের সাথে অনেক কিছুই ধারণ করতে পারে আমি আশা করি। সেই জন্য আপনাদের দোয়া আমার এই পথ চলা। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন, ও অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় অভিভাবকগণ ও আমার শ্রদ্ধেয় বড় ভাই ইনচারীরা এবং আমার সমবয়সী বন্ধুবান্ধব, সকলের কাছে পরামর্শ করার জন্য, এই মত বিনিময়ের জন্য আপনাদের মাঝে এসেছি। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে, একজন দলের সহযোগী, সামান্যতম কর্মী হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এই আমার দায়িত্ব আমি মনে করি। সম্মানিত দেশ প্রিয় ভাইয়েরা আমার, আমি স্বপ্ন দেখি না, আমি বাস্তবে বিশ্বাস করি, এবং আমি আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি একদিন না একদিন আমার স্বপ্নের বা আমার আশার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন এবং আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের লাল সবুজের পতাকার সাক্ষী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের অনেকগুলো আদর্শের মাঝে যে একটি আদর্শ আমাকে সজাগ করেছে, জাগনা করেছে, আমাকে মুক্ত করেছে গাছ রোপণ করা। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জানা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম সৌদি আরবে নিম গাছ রোপণ করেছিলেন। সেই নিম গাছ আজ জিয়ানগর নামে সেই জায়গা লাভ করেছে। আমি আশা করি, বিশ্বাস করি, সেই নিম গাছকে উপলক্ষ করে ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবারা উপজেলার এবং হালুয়াঘাটের ইউনিয়ন মহান আল্লাহর ঘর মসজিদে কিছু নিম গাছ রোপণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। আমার স্বপ্ন একটাই, আমার আশা একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমি সৌদি আরব যেতে চাই। হয়তো আজ আমার সমর্থন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো তৌফিক দান করেন, আমি আল্লাহর ঘর মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে
চাই ইনশা আল্লাহ। সম্মানিত দেশ প্রিয় ভাইরা আমার, আমি ওই বিএনপি করতে চাই যে বিএনপিতে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, যে বিএনপিতে জড়িয়ে আছে মরহুমা বেগম খালেদা জিয়ার নীতিকতা, যে বিএনপিতে জড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের আদর্শ নীতিকতা। আমি সেই বিএনপি করতে চাই যে বিএনপিতে জড়িয়ে আছে ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবার উপজেলার গণমানুষের নেতা এবং ময়মনসিংহ জেলার প্রশাসক মহোদয় আলহাজ মোহাম্মদ সৈয়দ এমদাদ সালেহ প্রিন্স সাহেবের আদর্শ গড়া দুবাগড়া হালুয়াঘাট সীমান্তি এলাকার যে রোপণ উনি করেছেন বিএনপির, সে আদর্শ নীতিগতার বিএনপি একজন কর্মী হতে চাই। যে বিএনপিতে আছে মানবতা, যে বিএনপিতে আছে ভালোবাসা, যে বিএনপিকে বাংলাদেশের 20 কোটি জনতা ভালোবাসে, সেই আদর্শ বিএনপির একজন সামান্যতম কর্মী হওয়ার চেষ্টা করছি। কতটুকু পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এবং আমার এলাকাবাসী জানেন। সম্মানিত দেশ প্রিয় ভাইয়েরা আমার, একজন নেতা হওয়া সহজ, কিন্তু একজন সুরক্ষিত সঠিক কর্মী হওয়া অনেক কঠিন। আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমতে আমি সেই সততা আদর্শ নিয়ে একজন সঠিক কর্মী হওয়ার চেষ্টা করছি। সকলে দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবারও কোনো এক সময় দেখা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।